গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ক্রিয়েশন। আমি শ্রেয়া হালদার চলে এসেছি আরও একটি নিউ মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আমার বার্থডে স্পেশাল ব্লগ এটা। আর আমার জন্মদিন আর বৃষ্টি হবে না এটা কখনো হতেই পারে না। প্রত্যেক বছর আমার বার্থডের দিনকে বৃষ্টি হয়। তো দেখো, আমি স্নান করে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম। আর এই ড্রেসটা আমাকে দিয়েছে আমার দিদি। তো আমি খুব সুন্দর করে সাজছিলাম, আমার জন্মদিন বলে কথা। আর এই দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। তো আমি খুব সুন্দর করে সেজে নিয়েছি এখানে। এবছর ভাবছি বার্থডেটা বাইরেই সেলিব্রেট করব বলে। প্রতি বছর আমার 22 বছর বয়স এখন, তো প্রতি বছর এখনও পর্যন্ত আমার বাবা যখন ছিল তখনও পর্যন্ত আমি বাড়িতেই জন্মদিন পালন করে এসেছি এতদিন। এবারে ভাবলাম একটু বাইরে সেলিব্রেট করা যাক। তো প্রতি বছরই ঘুম থেকে উঠে আমি আগে নতুন কাপে কফি বা গ্রিন টি খাই। আমার জন্য মামুনি আগে থেকে নতুন কাপ কিনে রাখে। তো এবছর মামুনি এই কাপ আর প্লেটের সেটটা কিনে রেখেছিল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গ্রিন টি খাচ্ছিলাম নতুন কাপেতে। এরপর মামুনি আর আমি রেডি হয়ে একসাথে বেরিয়ে পড়েছিলাম আমার বার্থডে সেলিব্রেশনের জন্য। তো দেখো, মামুনি আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এরপর আমরা সোজা চলে গিয়েছিলাম হচ্ছে উলুবেড়িয়াতে মিষ্টির দোকানে চলে গিয়েছিলাম। ওখানে মিষ্টি চুজ করেছি। মিষ্টি চুজ করে আমরা আগে চলে গিয়েছিলাম উলুবেড়িয়া কালীবাড়িতে মায়ের মন্দিরে পূজা দেওয়ার জন্য। তো মায়ের মন্দিরে অনেক দিন পর মন শান্তি করে মামুনি আর আমি একসাথে পূজা দিতে পেরেছি। এটার জন্য আমার খুব আনন্দ লাগছে যে আমার জন্মদিনের দিন অন্তত ভালো করে পূজা দেওয়া হয়েছে আমাদের একসাথে। তো পূজা দিয়ে ওখানে মায়ের মন্দিরে পূজা দিয়ে তারপর মঙ্গলবার ছিল 29 জুলাই, 12ই শ্রাবণ আমার জন্মদিন। এই বছরও সেম ডেট সেম দিন সব কিছু সেম পড়েছিল। তো এখানে বাবা ভোলেনাথের মন্দিরেও পুজো দিয়ে নিয়েছি। তারপর এখানে নন্দী মহারাজের কানে কানে মামুনি নিজের মনের ইচ্ছা বলেছে, আমিও নিজের মনের ইচ্ছা বলেছি। এটা মানা হয় যে নন্দী মহারাজের ডান কানে মনের ইচ্ছা বললে সেই ইচ্ছাটা পূরণ হয়। তো আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এখান থেকে বেরিয়ে পড়ে সোজা চলে গিয়েছিলাম রূপসা লেডিস কর্নারে আমার জন্য ব্যাঙ্গেলস কিনতে। আর এখানে খুব সুন্দর দেখে 3টে সেটের ব্যাঙ্গেলস কিনেছিলাম আমি। তারপরে মিয়ামরিতে চলে গিয়েছিলাম আমার বার্থডে স্পেশাল কেক কিনতে অ্যান্ড টেস্ট অ্যান্ড বাইটে গিয়েছিলাম এই মসটা খাওয়ার জন্য। কারণ আমার ভীষণ জোর খিদে পেয়েছিল, সকাল থেকে আমি উপোস করেছিলাম অবভিয়াসলি পুজোর দেওয়ার জন্য। তারপর এখান থেকে রেড ভেলভেটের এই হার্ট শেপের কেকটা আমি নিয়ে নিয়েছিলাম আমার বার্থডে স্পেশাল বলে। ফিশ ফিঙ্গার কী বলে এটাকে আমি জানি না, ভুলে গেছি এখন। তো এটা খেয়েছিলাম। তারপর নিউ শীতলা মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি কিনে চলে গিয়েছিলাম আহারে দরবার রেস্টুরেন্টে আমার জন্মদিন পালন করার জন্য। আর এখানে গিয়ে আমি একটু ফটো ভিডিও এসব বানাচ্ছিলাম। আর তোমরা দেখে বলো আমার ব্যাঙ্গেলসগুলো কেমন লাগছে আমার হাতে। আর আমি স্পেশালি একজনের জন্য ওয়েট করছিলাম, সেটা জানতে হলে তোমাদেরকে সেকেন্ড পার্ট দেখতে হবে। এটা ফার্স্ট পার্ট ছিল আমার বার্থডে। তো সেকেন্ড পার্ট দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই রুমালটা ছিল স্পেশাল নতুন রুমাল, যেটা আমি আমার জন্মদিন ইউজ করবো বলে রেখেছিলাম। ফিশ ফ্রাই খেতে খেতে ওয়েট করছিলাম আমার গেস্টের জন্য। টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।